তোমার ম্যাডাম উঠে নাই? না ভাইজান, ম্যাডাম এখন উঠে নাই, ম্যাডাম ঘুমাইতেছে। কল ছেড়ে রাখছে কে? আমি কল খোলা রাখছো কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভার রিয়েক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার রিয়েক্ট মনে হয়? তুমি কি প্রতিদিন সকালবেলা আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে ওঠো? না, আমি প্রতিদিন এই আশা নিয়ে ঘুম থেকে উঠি যে তুমি আজকে একটু চেঞ্জ হবে, কিন্তু না, তুই তো প্রতিদিনের চেয়েও বেশি উদাসীন। তুমি আমার সবকিছুতে ঝগড়া খোঁজো। না জয়, আমি ভালোবাসা খুঁজি, তুমি দাও না, তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে লাগে। তুমি আমার সবকিছুতে ঝগড়া খোঁজো। পারি না আমি। না, ভাবতে পারি না, কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে না। এভাবে আর যাই হোক সংসার হয় না। কিন্তু এভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে? মানুষ মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে। যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব সেজে গুজে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেয়, আর মানুষজন কমেন্ট করে নাইস কাপ, মেড ফর ইচ আদার। কিন্তু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই। এই অভিনয়টা আমাকে দিয়ে আর সম্ভব না জয়। এই ভাঙা সম্পর্কের উপর মিথ্যা বলে পেয়েছে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। অবনী, ইটস ফাইনাল। What the? Joy Oboni's divorce? What? Joy Oboni's divorce? মাত্র 2 বছরের মধ্যে ওদের সাথে ইমিডিয়েটলি বসতে হবে। এই ডিভোর্স হতে দেওয়া যাবে না, ইম্পসিবল। ভেরি মাচ পসিবল। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? থাম। উল্টাপাল্টা কথা না মামা, সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। আচ্ছা, তোদের একজনের বিরুদ্ধে আরেকজনের কমপ্লেইনটা কি শুনি। বলো। We don't suit with each other. Bro, what you mean by that? বিয়ের আগে তো তোদের ঠিকই স্যুট করছিল, এখন কি এমন হয়ে যাচ্ছে যে স্যুট করছে না? শোন, প্রেম আর বিয়ে এক জিনিস না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই দূর থেকে দেখে যেটাকে আলো মনে হয়, কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতার আগুন। হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা কান, আর ভালোবাসার মুখোশে থাকে ঢাকা কিছু অপূর্ণ। মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে, কারণ তখনও আমরা শুধু তার গল্পটাই শুনি, কষ্টটা না।
আচ্ছা আচ্ছা বুঝছি যে তোদের মিল হচ্ছে না, তো তোরা আমাদের মতো কর, আমরা ঝগড়া একটা রুটিন করে নিছি, আমরা দিনে 3 ঘন্টা ঝগড়া করি, বাকি 21 ঘন্টা প্রেম করি। আবার ফালতু কথা। শোন, আমার কথা শোন, তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয়। এগুলো করে কোনো লাভ হবে না মামা, শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে। আমি চাই অন্তত আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। আরে বাবা, বিয়ের পরে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারেনি তারা ডিভোর্সের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে? হ্যাঁ, এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ বন্ধুত্ব, ফালতু কথা বলার জায়গা পাস না। এটা ফালতু কথা না মামা, আমার কাছে মনে হয় এটাই রাইট ডিসিশন। আর আমি না বুঝতেছি না আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি? সেটাই তো, তোমাদের কি প্রবলেম রে ভাই? আমাদের যদি সমস্যা না থাকে তাহলে আমাদেরকে জানাইছিস কেন? না জানাই কি? কারণ আমাদের বিয়ের টাইমে আমাদের মা বাবা কেউ রাজি ছিল না, তোরাই আমাদের বিয়ে পড়াইছিস। তোরাই তো ধরে বেঁধে আমাদের কাজে অফিসে নিয়ে গেছস। ও আচ্ছা, শুধু জানানোর জন্য না, মানে কোনো সমাধানের জন্য না। তাইলে আর কি করার? যা একজন আরেকজনটা ডিভোর্স দিয়ে দে, আমাদের কি? আমাদের কি মানে? আমাদের অনেক কিছু। দেখ, তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। এখন তোরা যেহেতু সো কল্ড হ্যাপিলি ডিভোর্স করছিস, আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। ও কি বলতেছে এগুলা? জীবনটা কোনো হিন্দি সিনেমা না। হিন্দি সিনেমা হতে যাবে কেন? তোরাই তো বললি ডিভোর্সের পরেও তোরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করবি। তাহলে এর প্রথম ধাপ হিসাবে তোরা সবাইকে দাওয়াত করবি, আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সঙ্গে। তোর মামা এসব হয় নাকি? মামা দেখো, আমি তোমাদেরকে চিনি তো, তোমরা তো খাইতে চাইতেছো। ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ট্রিট দিয়ে দিলাম, যাও পার্টি। তার মানে তোমরা রাজি? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ডিভোর্সের আগে পর্যন্ত তোরা দুজন একসঙ্গে থাকবি এবং কোনো রকম ঝগড়াঝাটি করতে পারবি না। ইম্পসিবল, এটা কোনোদিনও সম্ভব না। কোনটা সম্ভব না? একসঙ্গে থাকা নাকি ঝগড়াঝাটি না করে থাকা? মামা, তোমার কি মনে হয় জয় যেসব করে এইসব করার পরও কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে? আর তুমি যেগুলো করো সেগুলো আমার খুব ভালো লাগে। আমার ঝগড়া করতে ভালো লাগে, এক হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? এই যে দেখ, ঝগড়াটা কে শুরু করছে? কে শুরু করছে? তুমি শুরু করছো, দেখলো তো সবাই। তুমি তো ফার্স্টে আমাকে অ্যাকিউজ করলে। থাম তোরা। তোরা যে বললি ডিভোর্সের পরেও তোদের মধ্যে বন্ধুত্ব টিকে থাকবে, কোথায়? এটা তার নমুনা। মামা আচ্ছা ঠিক আছে, ধরে নে তোদের ডিভোর্স হয়ে গিয়েছে। এখন তোরা প্রমাণ করে দেখাবি তোদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক টিকে আছে, কোনো রকম ঝগড়াঝাটি নাই, কোনো রকম শত্রুতা নাই, কোনো রকম অভিযোগ নাই। হ্যাঁ, আর প্রোগ্রামের আগ পর্যন্ত তোরা কোনো ঝগড়াঝাটি করতে পারবি না। তোদের ডিভোর্স আমরা ধুমধামসে সেলিব্রেট করব। রাজি? সবাই পাগল হয়ে গেছে। আমি রাজি। Yes! রাজি। তাহলে কাল থেকে শুরু হবে শপিং। শপিং? Yes! কাল থেকে শপিং শুরু হবে, কমিউনিটি সেন্টার ভাড়া করা হবে, সবকিছু হবে। স্যার বিয়ে নাকি বৌভাত? একটাও না, শুভ তালাক, হ্যাপি ডিভোর্স। স্যার কি আমার সাথে মস্করা করতেছেন? মস্করা করবো কেন? নতুন একটা কালচার শুরু করেছি। ছেলে মেয়ে ডিভোর্স হবে একটা অনুষ্ঠানের মাধ্যমে, আমরা সবাই মিলে সেই অনুষ্ঠান সেলিব্রেট করব। স্যার, আমার এখানে মানুষ আসে তাদের বিবাহিত জীবনের নতুন অনুষ্ঠান করার জন্য, আর আপনি আসেন শেষ অনুষ্ঠান করার জন্য। শেষ হবে কেন? শোনেন, বিয়ে হচ্ছে নতুন বন্ধনের শুরু, আর ডিভোর্স হচ্ছে নতুন মুক্তির শুরু, স্বাধীনতার শুরু। স্যার, আপনারা এইসব ফাইজলামি মার্কা কথাবার্তা বন্ধ করেন। আমার এই প্রতিষ্ঠান হচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠান। আমি যদি ডিভোর্সের মতো অনুষ্ঠান এখানে করি তাহলে তো আমার কোম্পানির বদনাম হবে। আরে বদনাম হবে না, আপনার কোম্পানির নতুন ব্র্যান্ডিং হবে। সারা দেশের মানুষ জানবে এখানে শুধু বিয়ের অনুষ্ঠান হয় না, ছাড়াছাড়ির অনুষ্ঠানও হয়। স্যার, আপনাদের মতো বদমাইশ লোকদের জন্য সমাজে এখন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। আপনি কি এটা বুঝতেছেন? আমি সমাজ মানি না, আমি মানি হ্যাপি এন্ডিং, সেটা বিয়ে হোক আর ডিভোর্স হোক। এইসব আবল তাবল অনুষ্ঠান, তালাক ফালাকের অনুষ্ঠান আমরা করি না। আপনি আসতে পারেন, যান। ওই কাগজ এনে বইতে দিছস? ইডিয়েট, ব্যাকডেটেড। কল খোলা রাখছ কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম, এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার রিঅ্যাক্ট মনে হয়? চা খাবা? ও সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা। তুমি তো জানো আমি চা খাই না, বারবার আমাকে চা দাও কেন?
জানি, কিন্তু এটা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? এগুলো ইচ্ছা করে করো তুমি? ইচ্ছা করেই করি, কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমেই আবার পড়ো। আমার সব ভং দেখতে ভালো লাগে না। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। ওয়াও, তুমি আমার বানানো কফির প্রশংসা করলা? এটা কি নিপম আমার সেই ঝগড়া না করা চ্যালেঞ্জের অংশ? এখন তোরা প্রমাণ করে দেখাবি তোদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক টিকে আছে, কোনো রকম ঝগড়াঝাটি নাই, কোনো রকম শত্রুতা নাই, কোনো রকম অভিযোগ নাই। ডিভোর্স সেরেমনি? কিন্তু আমি তো ওয়েডিং প্ল্যানার, বিয়ের দিনে গোছানোই আমার কাজ। সারা জীবন তো বিয়ে বিয়ে করলেন, এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি করেন। চিন্তা করে দেখেন, অনেক মানুষ আপনার ইভেন্টে আসবে, ইনস্টাগ্রামে ট্রেন্ড হবে, লাখ লাখ রিলস হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, আপনি কোথায় চলে যাবেন? হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব না। আপা আপনি রাজি হয়ে যান, মামা কিন্তু সঠিক কথাটাই বলছে। আচ্ছা, একটা বিষয় ভেবে দেখেন, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলো, তারপর তাদের অ্যাডজাস্ট হচ্ছে না, সংসারে অশান্তি, প্রচন্ড অশান্তি, খুনাখুনির অবস্থা। তখন যদি আপনি একটা ডিভোর্সের প্ল্যান করেন, তাতে কি হলো? দুটি জীবন বেঁচে গেল না? আপনি তখন কে? আপনি তখন পুণ্যবতী রুম্পা। ঠিক আছে, বাট লোকজন কি বলবে? আরে লোকজন কি বলবে বলুক, আপনি হ্যাপি, আমি হ্যাপি, সবাই হ্যাপি। আপনি হ্যাপি, আমি হ্যাপি মানে? সরি মানে আসলে হয়েছে কি, এখন তো বিয়ের চাইতে ডিভোর্স বেশি, বাজার তো এখানে। আপনি কাজটা করে দেখেন, আমি বললাম আপনি বিখ্যাত হয়ে যাবেন, সবাই বলবে ডিভোর্সি কুইন রুম্পা। আপা এত চিন্তার কি আছে, লাভ তো আপনারই, আপনি ভাইরাল হয়ে যাবেন। ওরা তো ঠিকই বলছে, দেশে যে হারে ডিভোর্স হচ্ছে, আর কয়েকদিন পর দেখা যাবে বিয়ের অনুষ্ঠানের থেকে ডিভোর্সের অনুষ্ঠানই বেশি হচ্ছে। কি চিন্তা করছেন? রাজি হয়ে যান। ঠিক আছে, আপনাদের কাজটা আমি করছি। আর আপনারা যেহেতু কমিউনিটি সেন্টার পাননি, সেক্ষেত্রে আমরা ঢাকার আশেপাশে একটা রিসোর্ট ভাড়া করতে পারি, আর এই প্রোগ্রামটার নাম আমরা দিতে পারি ডেস্টিনেশন ডিভোর্স। গুড আইডিয়া, এই জন্যই তো রুম্পা ইজ দ্য বেস্ট ওয়েডিং প্ল্যানার ইন দ্য কান্ট্রি। হয়েছে, আর তেল দিতে হবে না। এখন আপনারা যান, আর যাওয়ার আগে আমার ডিজাইন সেকশনে কার্ডের ডিজাইনটা ফাইনাল করে যাবেন প্লিজ। হ্যাঁ, আর কি আশ্চর্য, মানে ডিভোর্স সেরেমনি করবেন আর কার্ড করবেন না? দাওয়াত দেবেন কিভাবে? না, অবশ্যই করবো, অবশ্যই করবো। আর শোনেন, কার্ডের নিচে বড় করে লেখা থাকবে বাচ্চাদের সাথে আনা নিষেধ। চিলড্রেন আর নট অ্যালাউড। Join us for Joy and Ebony finally free divorce ceremony. ইয়েস স্যার। মানে এটা হয়? হচ্ছে তো স্যার, আমরা করছি। ও মাই গড, তো এই মানে ইনোভেটিভ আইডিয়া কোত্থেকে পেলে? স্যার আমার একটা সার্কেল আছে, নষ্ট সার্কেল, ওরাই দিয়েছে। কি সার্কেল? নষ্ট স্যার, মাথায় সমস্যা, তারা এই বুদ্ধিটা দিয়েছে। মানে সার্কেল তো আবার নষ্ট হয়? ওয়াও, এইসব ইনোভেটিভ আইডিয়া বলা লোক আসলেই মানে। স্যার আপনার কিন্তু অবশ্যই আসতে হবে স্যার। হ্যাঁ শিওর স্যার, আপনি এবং আপনার সেকেন্ড ওয়াইফ দুজনেই আসবেন। না মানে হ্যাঁ ডেফিনেটলি যাবো, এরকম একটা ইনোভেটিভ পার্টি ডিভোর্স সেরেমনি, ও মাই গড, আমি শিওর, ট্রাস্ট মি জয়, যে এইটা মানে বাংলাদেশের প্রথম, ফার্স্ট টাইম ইন আওয়ার কান্ট্রি। ডিভোর্স সেরেমনি এটাও সম্ভব? অসম্ভব বলে কোনো কিছুই নাই, আসবে কিন্তু। অবশ্যই আসবো, এই অভিজ্ঞতা কি মিস করা যায়? Children is not allowed. সরি চাচু, তোমার ছেলে মেয়েদেরকে আনতে পারবা না, তুমি আর চাচি আসবা। আসলে এটা একটু অ্যাডাল্ট প্রোগ্রাম। তা ভালো, ভাইয়া আমি 2 বছর পরে হলেও অ্যাটলিস্ট বিয়ের প্রোগ্রামটা করছে। কার্ডটা একটু খুলে দেখো না।
Joyous for Joy and Aboni finally গেটিং ফ্রি। free divorce ceremony. এটা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না কারণ ডিভোর্সের অনুষ্ঠান। এটা কি ঠিক? ঠিক বেঠিক তোমাকে চিন্তা করতে হবে না মামা, তুমি দাওয়াতে আসবা, এটাই শেষ কথা। দাওয়াত দিছিস আসবো, কিন্তু ডিভোর্সের দাওয়াত সেটা হয় নাকি? এত প্যাচানোর তো কিছু না, দাওয়াত দিছি আসবা, না মন চাইলে আসবা, ব্যাস। ও হ্যাঁ, আরেকটা কথা, কোনো বাচ্চা এলাও, গিফট, ভালো গিফট, গিফট ছাড়া আসবা। ডিভোর্সের জন্য আবার গিফট? এই করে ডাকে শুনতে পাস না? কে? আমি সিলেক্ট কর না কোনটা নিবি অবধির জন্য। আমার সিলেক্ট করার শাড়ি, আমার পছন্দের কালারের শাড়ি ও কখনোই পরবে না। আরে ওই তো বলছো তোকে সিলেক্ট করতে, তুই দেখ কোনটা নিবি, এটা এটা নাকি এটা। তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল, এটা তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ। কিন্তু আমার তো সবুজ পছন্দ না। আমার তো পছন্দ। পরবো আমি জয়। এটা পরো না, একটাবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। হ্যাঁ তাই তো করে আসতেছি, বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। বিরক্তিকর। এই আবার কোন দুনিয়ায় গেলি? আর আমার পছন্দ করা শাড়ি ওর পছন্দ হবে না। ওর পছন্দের রং নীল, নীল কালারের একটা শাড়ি নিয়ে নে না, শুধু শুধু আমাকে জিজ্ঞেস করতেছিস। সোহেল, তাহলে নীলটাই নি। এই আমরা পাশের দোকানে গেলাম শেরওয়ানি কিনতে, তোমরা শাড়ি কিনে আসো। দোস্ত, তোর ফেভারিট কালার কি? তুই জানোস না আমার ফেভারিট কালার নীল। হ্যাঁ, জয় বলছে ব্লু শাড়ি নে। জয় বলছে তোকে ব্লু শাড়ি নিতে। মা আপনি সবুজ কালার শাড়িটা দেন। সবুজ কেন? জয়রা তোকে নীল নিতে বললো, আবার এটা নিয়ে ঝগড়া করবে দেখি। জয় বলছে নীল নিতে, কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ, তাই সবুজ নিচ্ছি। নাও সবুজটাই দেন। সবুজটা সুন্দর। এখন কি বাকি আছে? জুতা। ওকে, জুতা। জয়, হ্যাঁ শোন না, তোর প্রিয় রং কি সবুজ? হ্যাঁ। অবনী সবুজ রঙের শাড়িটাই নিয়েছে। তো তো এটাকে ভালোবাসা বলে? এটাকে ভালোবাসা বলে? তো কি বলে? এটাকে কন্ট্রাক্ট বলে। তোরাই তো কন্ডিশন দিছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাড়ি করা যাবে না, তাই দেখতেছেন এগুলো সব আই ওয়াশ, অ্যাক্টিং। এটাকে ভালোবাসা বলে। এটাকে ভালোবাসা বলে? তো কি বলে? এটাকে কন্ট্রাক্ট বলে। মামা, গায়ে হলুদ হবে না? অবশ্যই হবে, তবে উল্টো হবে। উল্টো? আরে বিয়েতে গায়ে হলুদ হয়, আমরা করব উল্টোটা। ওই উল্টোটা কি? ফিজিক্স বলে হলুদের বিপরীত রং হচ্ছে বেগুনি, আমরা করব গায়ে বেগুনি, সবার ড্রেস কোড হবে বেগুনি। আমরা সবাই পারবে। মামা মানুষ হাসবে। ও তোমরা ডিভোর্স দিচ্ছ, এটাতে হাসবে না, আর হলুদ বেগুনি হয়ে গেলে হাসবে। হ্যাঁ তোরা ডিভোর্স করতেছিস? হ্যাঁ মা, আমি তো বাবাকে বলতে পারবো না, তুমি একটু বাবাকে বুঝাই বলো। তোরা তো দেখছি বিয়েটাকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলছিস। তাহলে কি করব? তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটাই দিব? সংসারে ঝগড়াঝাটি তো হবেই, তাই বলে সামান্য কারণে ডিভোর্স করে ফেলতে হবে? এই ডিভোর্সটা তো তোমাদের খুশি হওয়ার কথা, আর তোমরাই তো জয়কে পছন্দ করতে না। সেটা তো 2 বছর আগের কথা, কিন্তু তারপর তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম। সমাজের চোখ, আত্মীয় স্বজনের কোটা সবকিছু উপেক্ষা করে তোদেরকে আমরা দোয়াও দিলাম।
হ্যাঁ, ভাবলাম যে তুই মেয়েটাকে ভালোবাসিস, তুই সেখানে সুখে থাকবি, তোর সুখে থাকাটাই তো আমাদের শান্তি। আর তুই তো বলেছিলি যে তোরা দুইজন সারা জীবন একসাথে থাকবি। কি এই যে এখন ডিভোর্স, তোরা দুইজন আলাদা হয়ে যাচ্ছিস, এই দায়ভার কে নেবে? ভয় নেই, তোমাদেরকে আমার দায়িত্ব নিতে হবে। সিদ্ধান্ত নিয়েছি পিসফুলি ডিভোর্স করব। তোমাদেরকে জানানো দরকার, তাই জানালাম, ব্যাস। খুব লায়ক হয়ে গেছিস না, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছিস। আমরা বুঝি কেউ না? কর, যা খুশি কর, আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না, আমরা কেউ না। গোল! What a shot! টিভি অফ করে দিলে স্যার? তোমার যাতে ডিস্টার্ব না হয়। কয়টা বাজে? কয়টা বাজে? 2:27। 2:27 বাজে। তুমি আমার পাশে শুয়ে ফুল সাউন্ড দিয়ে তুমি খেলা দেখতেছো। তোমার এত ইচ্ছা থাকলে তুমি ড্রয়িং রুমে গিয়ে টিভিতে খেলা দেখো। না, আমি এখানে খেলা দেখবো। টিভি অফ করে দিলে স্যার? তোমার যাতে ডিস্টার্ব না হয়। হঠাৎ এত চেঞ্জ? আগে তো আমি বলার পরও সাউন্ড কমাতেন। আমি ঘুমানোর সময় আমার পাশে ফুল সাউন্ড দিয়ে লাইট জ্বালিয়ে খেলা দেখতে। আর এখন এমন কি হলো যে আমাকে দেখে টিভি অফ করে দিলে? ভেবে দেখলাম আমরা তো আর বেশি দিন একসাথে নাই, কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম। আমি নাকি তোমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দেই না। এই যে পাত্রপাত্রী চলে আসছে। কিসের পাত্রপাত্রী চলে আসছে? ওরাই তো অপাত্র অপাত্রী। এই তুই তো মূল্যবান কথা কইছস। এই তোর স্বামী তো দামি কথা কইছে, অপাত্র অপাত্রী। আসলেই তো, যে স্বামী বিয়ের পর বউরে তালাক দেয় সে তো অপাত্রই, যে বউ বিয়ের পর স্বামীরে তালাক দেয় সে তো অপাত্রী। মূল্যবান কথার জন্য তোর 1000 টাকা পুরস্কার জমা হয়ে গেছে। আর তুমি দিছো, তোমার আমি চিনি না। চলে আসছি। আরে তাড়াতাড়ি হাত চালান, এত আস্তে চালালে হইব নাকি? আরে এখানে একটা একটা শাড়ি কেন এই জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে? তাড়াতাড়ি এইদিকে ফাঁকা হইব না, এইদিকে ভরাট হইবে, এইদিকে ভরাট হইবে, সব দিকে। হলুদ কেন? আপনার চোখ কি আকাশে রেখে আইছেন? এটা হলুদ হবে কেন? গোল্ডেন ইয়েলো। গোল্ডেন ইয়েলো লাগাতে বলছি আমি। হলুদের অনুষ্ঠানে হলুদ লাগাবো না কি লাগাবো? এটা হলুদের অনুষ্ঠান। তাহলে অনুষ্ঠান না কিসে? ফিজিক্স বুঝাস? হ্যাঁ, ফিজিক্স বলে ইয়েলোর অপোজিট কালার হতেছে পার্পল। হলুদ মানে কি? ইয়েলো মানে হলুদ। হলুদ। ইয়েলো মানে হলুদ, পার্পল মানে কি? বেগুনি। তাইলে গায়ে হলুদের অপোজিট কি? গায়ে বেগুনি। এটা হইতেছে গায়ে বেগুনি অনুষ্ঠান। যা কাপড় চোপড় লাগাবি সব কিছু হইব বেগুনি কালার। যা এটা চেঞ্জ করে বেগুনি কাপড় লাগা, তাড়াতাড়ি লাগা। তাহলে গায়ে বেগুনিটা কি? এত কিছু বোঝা লাগবে না তো। হ্যাঁ, এইভাবে কথা বললে চাকরি খাইয়ে ফেলাম কিন্তু। কয়ে দে আব্দুল। জি আপা। কি ব্যাপার, এই কালার কেন? পার্পল কোথায়? এই কালার কেন? পার্পল কই?
আসতেছে ম্যাডাম রাস্তায় রাস্তায় আসছে ম্যাডাম আসতেছে রাস্তায়, আর এই লাইটের একটু কারেকশন আছে মানে তো, একটা কাজ ঠিক মতো করতে পারো না তাড়াতাড়ি শেষ করো এই 1 টাকা তো ঠিক মতো কাজ শেষ করতে পারো না, তাড়াতাড়ি কাজ করে যাও, আবার দাঁড়ায় রইছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো। আমাদের ইভেন্টের কাজ হচ্ছে মানে 2 জন মানুষকে সাজিয়ে গুজিয়ে এক করে দেয়া, কিন্তু আমরা যে কাজটা করতে যাইতেছি ডিভোর্স সেরেমনি, এতে তো 2 জন মানুষকে আমরা আলাদা করে দিতেছি, এতে কি আমাদের কোম্পানির গুডউইল নষ্ট হবে না? তোমার তো এত কিছু বুঝতে হবে না, কাজটা শেষ করো, ওরা চলে আসবে। এই ঠিকঠাক মতো কাজ করো, হ্যাঁ কিছু বুঝা লাগবে না, ম্যাডাম যা বলছে তাই ঠিকঠাক মতো কাজ করো। আপনি খাড়াই রয়েছেন কি? আপনি চলেন। আরে আমার কাজ তোমাদেরকে হ্যান্ডেল করা, আমার কাজে সব কাজ করা না। যাও উঠো, যাও পথটা চেঞ্জ করো। করতেছি ভাই। আরে গেলো চেঞ্জ। কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি, ডিরেক্ট চলে আসছি। আপনার লোকেশনটা ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। পরিচয় করাই দিই, আমার 2 ভাগ্নি হাই রুমানা। সাবা। আর এই যে 2 আসামি। বাহ, ভেরি সুইট কাপল। মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগছে। প্লিজ মতলব জি আপা। এদিকে এসো। জি বলেন আপা। গেস্ট চলে এসেছে, সবার যার যার রুমের চাবি বুঝিয়ে দাও। জি আপা। বন্ধু করা রেডি কি ওয়েডিং প্ল্যানারটা সেই ফার্স্ট ডে থেকে চোখে লেগে আছে, খালি মামার জন্য কিছু বলতে পারি নি রে। বাবা বাবা কেন? কে? তোর জামাই বলতেছে অনেক করা নাকি? কি করা? রোজ হ্যাঁ আজকে অনেক। তোর ডিভোর্স করতে আসছে আমারটা না রে। এই তোরা দাঁড়াই আছিস কেন? চল চল চল। আচ্ছা ভাই, বর কোনটা আর কোনে কোনটা? আরে বাবা রে, ডিভোর্সের অনুষ্ঠান, এনে জামাই বউ পাইলি কই? ডিভোর্সটা কার? তোর আর আমার। ঠিক করে কাম কর। ম্যাডাম আপনি সিঙ্গেল নাকি কাপল? এটা আপনাদের 201 এদিকে। স্যার আপনি কি সিঙ্গেল নাকি কাপল? আমারে দেখে কি মনে হইতেছে? সরি ম্যাডাম আপনাদের এইটা। এই গুতা দিয়ে চোখ ফুটা করে ফেলাবো, চোখের কোনো আক্কেল নাই, সে আমার ভাগ্নি। সরি ম্যাডাম এটা আপনার এদিকে। আমার রুমের চাবি কোথায়? স্যার আপনার এইটা রুম এটা। জি ম্যাডাম আপনি এই যে। তোরা 2 জন এক রুমে থাকবি, এখনো তো ডিভোর্স হয়নি, ডিভোর্সের আগে পর্যন্ত এক রুমে 2 in 1। হাই রে বড় লোক, ধুমধাম কইরা প্রোগ্রাম কইরা ডিভোর্স সেরিমনি করে। একটা জিনিস আমার মাথায় কোনোভাবেই কাজ করে, এই যে চুল পাকিয়ে গেছে, চুল পড়ে গেছে, খালি পয়সার অভাবে বিয়ে করতে পারে, আর এরা টাকা পয়সা খরচ করে আনন্দ ফুর্তি করে ডিভোর্সের অনুষ্ঠান। কলিকাল আসতে আর দেরি নাই, কলিকাল চলে আসছে। তোরা যে গরিব এটা আবার প্রমাণ করলি। শোন, গরিব মানুষের চিন্তা ভাবনা তো গরিবই হইব, আর ধনী মানুষের চিন্তা ভাবনা হইব আবলিশান। মতলব তোর ভাবে কি ওয়েডিং সেরেমনি করছে? আমার আব্বা খালি বিয়ে করছে। এতেই তো বোঝা যায় তোরা যে অরিজিনালি গরিব। শোন, ফিজিক্স বলে ধনী মানুষরা হাসি আনন্দ উল্লাসের মাধ্যমে ওয়েডিং সেরেমনি করবে, আবার হাসি আনন্দ উল্লাসের মাধ্যমে ডিভোর্স সেরেমনি করবে। আর তোদের মতো যারা গরিব তারা কিছু টাকা ধার দেনা করে বিয়েটা করবে আর কান্দা টিকটাটি করে তালায়। ও তাহলে সমস্যাটা মনে হয় ফিজিক্সের। মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে আবার না? হ্যাঁ দেখি। এটা তুমি সাথে করে নিয়ে আসছো? তোমার তো মাইগ্রেনের ব্যথা হুট করে উঠতে পারে, তাই নিয়ে আসছি। অবনী, অবনী,
অবনী, বলো। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, তুই টাইগার বামটা এনে দাও না। তো আমাকে বলতেছো কেন? তোমার সোনিয়াকে গিয়ে বলো। সোনিয়া? আরে বাহ, সোনিয়া নাম শুনে দেখি সাথে সাথে উঠে গেছো, সুস্থ হয়ে গেছো। কি আশ্চর্য, তুমি আবারও সোনিয়াকে নিয়ে কথা বলতেছো। আমি না তোমাকে বলছি সোনিয়ার সাথে আমার কিচ্ছু নাই, সি ইজ জাস্ট মাই কলিগ। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো কেন? সন্দেহ না, এমনি এমনি আসে। একটা হাসি দিয়ে ছবি তুলো, সুন্দর। আমার সাথে একটা সেলফি না? এতক্ষণ লাগে না? সবকিছু সুন্দর করে রাখো ম্যাডাম। সবকিছু ঠিকঠাক আছে তো? সব। আপনাদের যদি স্পেশাল কিছু লাগে তাহলে বললেন, আমরা ম্যানেজ করছি। কেমন লাগছে আমাকে? জয়, তুই একা কেন? অমনি কোথায়? অবনী আমি কি জানি? আমি কি জানি না? তোর বউ তুই জানি না তো কে জানি? আর আছে হয়তো বা রুমে আছে। রুমে আছে, তুই এত আসলি কেন? যা যা জানি। আমি 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 কি আবার, তুই যা। স্যার সবাই যেহেতু বলতেছে আপনি যান স্যার। সরি স্যার। বেশি পাকে দোস্ত যা প্লিজ। তোর বউকে আমি আনবো, তুই যা। দোস্ত না কেন, যা। আরে তুই এনে বসছিস কেন? তুই এনে বসলে বউ কই বসবো? বউ আসলে উঠে যাবো। এখানে তো সমস্যা কি? অবনি আসুক তারপর উঠবে। তুমি আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছ? হ্যাঁ। কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? একটা সমস্যা। কি সমস্যা? আমি শাড়ি পরতে পারি না। হ্যাঁ? শাড়ি পরতে পারি না। তুমি তো ভার্সিটিতে সবসময় শাড়ি পরেই আসতা। তখন তো আম্মু পরাই দিত। হায় রে মেয়ে মানুষ, তোমার এই শাড়ি পরা দেখে আমি তোমার প্রেমে পড়ছিলাম। হইছে, এখন একটু হেল্প করো। কি হেল্প করব? শাড়ির কুচি ধরতে হেল্প করো। আমি? মানে আমি জয় তোমার শাড়ির কুচি? এসব ঢং আমাকে দিয়ে হবে না। তুমি জানো, প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে। সেটা যখন তারা শাড়ি পরে তখন যেন তার স্বামী এসে এক টুকরো সময় চুরি করে আর যত্ন করে শাড়ির কুচিগুলো গুছিয়ে দেয় নিজের হাতে। সেই স্পর্শে মেয়েরা বুঝে যায় সে মানুষটা তার কতটা আপন, কতটা ভালোবাসা। কোন সে পাত্র কোন সে পাত্রী চলছে
এবার শুরু হবে প্রপোজ পর্ব। প্রপোজ পর্ব মানে? হ্যাঁ, ডিভোর্স প্রপোজ করবি। অবনী উঠে দাঁড়াবে, তুই ওর সামনে হাঁটু গেড়ে বসে ডিভোর্স প্রপোজ করবি। কি? হ্যাঁ, এবং তোমরা একে অপরকে এনগেজমেন্ট রিং ফেরত দেবে। জায়গা করে দাও। এটা আবার কি ধরনের প্রোগ্রাম? এটা ডিভোর্স সেরিমনির একটা পার্ট, করতেই হবে। গায়ে বেগুনি তাড়াতাড়ি। অবনী দাঁড়া। স্টার্ট করো। অবনী ওঠ না। অবনী দাঁড়া। ওই অবনী will you ভালো লাগতেছে, অনেকদিন পর সবাই মিলে কোথাও আসলাম। কেন তোমার ভালো লাগতেছে না? ঘুমানো দরকার, টায়ার্ড লাগতেছে। ঘুমাও, আমার ঘুম আসতেছে না। আমি তাহলে নিচে ঘুমাই, তুমি বিছানায় ঘুমাও। কেন তার দুইটা রুম নাই বাসার মতো যে আলাদা রুমে ঘুমাবো? একটা মেয়ের হাত ধরা অনেক সহজ, কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। তোমাকে সুন্দর লাগছিল আজকে শাড়িতে। তাই জয়, কি রে জয়, এনে কি বইয়ের আঁচল ধরে বসে থাকতে আসছিস? স্পেশাল পার্টির কথা ভুলে গেছিস? স্পেশাল পার্টি? চল। Will you be my ex-wife? আরে বাহ, পার্টি শুরু একা একাই মামা? বুঝছো, সবার জীবনে সংসার হয় না, সংসার বড় ভাগ্যের ব্যাপার। আমার জীবনে হয় নাই। ডিভোর্স ঠেকানোর বহু চেষ্টা করছি, তারে আটকাইতে পারি নাই।
এখন একলা জীবন কাটাই, একলা জীবন। এখন একাকিত্বের মধ্যেই জীবনের অর্থ খুঁজি। এই মামা, তুমি দি পার্টি শুরু হওয়ার আগে ইমোশনাল হয়ে যেতেছি। ইমোশনাল চলবে, এখন পার্টি হবে, চিল হবে, মজা হবে না রে? জয়, তোর কপালটা আমার দিয়ে একটু ঘষা খাই। কেন? কালকের থেকে তুই মুক্ত পাখি, দ্য ফ্রি বার্ড। আকাশে উড়বি, ঘুরবি, চিল, খালি সুখ আর সুখ। তোরা দিয়ে যে আমার কি হিংসা হইতেছে বন্ধু। চাইলেই সম্ভব। সাবাকে বলি তুই ডিভোর্স চাচ্ছিস, একটা প্রোগ্রামে 2টা ডিভোর্স হয়ে যাবে। চাস? না রে বন্ধু, আমি সাবার অনেক ভালোবাসি রে। লাইফে ঝগড়াঝাটি থাকবে, ঝগড়া হইতেছে লাইফের একটা সুইট পার্ট। আমি চাইলেই সাবারে ছেড়ে চলে যেতে পারবো। আমি সাবার মায়ে আটকাই গেছি রে বন্ধু। এই সোহেলের সাবার থেকে কোনো মুক্তি নাই। একটা মেয়ের হাত ধরা অনেক সহজ, কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। আরে তোরা সব এখানে? অবনীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? মানে ও রুমে নাই, পুরো রিসোর্টে নাই। দেখছেন মামা কি বাটপারের বাটপা। কালকে ওর ডিভোর্স, আজকে অবনীর খুঁজে পাওয়া যেতেছে না, মাথাটা নষ্ট হয়ে গেছে। এক থাপ্পড়ে যা ছড়াই দেবো। বুঝবো না বলি রে, বুঝবো না? অবশ্যই খুঁজবো, অবশ্যই খুঁজবো। কোথায় ছিল তুমি? হ্যাঁ, কেন ছাদে ছিল? ছাদে গেছো তুমি, বলে যাবে না? আশ্চর্য। বলে যাওয়ার কি আছে? তুমি কেন বলে যাবে না? সবাই অস্থির হয়ে গেছে না? আবার চোখ পাকায়। এত অস্থির কেন তুমি? কে অস্থির? তুমি? আমি কেন অস্থির হব? আরে ওরা তোমরা এখানে? জি। এই নাও তোমাদের ডিভোর্সের পেপারস, আমি 2 কপি প্রিন্ট। ঠিক আছে। ছিল চাইতে পারতে ক্ষমা, অভিযোগের সব কটাতে আমার বুকে জমা। এতটাই আঘাত, এতটাই আঘাত, এতটাই আঘাত, এতটাই আঘাত, এতটাই আঘাত, এতটা তুমি এত সকালে এখানে? আমি তো ভাবতেই পারিনি আজকে সকালটা এমন শান্ত হবে। সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি নাই, অনেক কিছু ভাবছি, স্পেশালি আমার ভুলগুলা। সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারাই ফেলতেছি।
সব কিছুই। মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি, শুধু বদলে গেছে রূপ আর ভাষা। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। ডিভোর্স মানেই সব কিছু শেষ, তাই না? দুইজনের দুইটা সাইন, দুইটা মানুষের একই ছাদের নিচে থাকা, একসাথে খাওয়া, একসাথে এত এত অভ্যাস, সবকিছুই শেষ। সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সম্মান আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায়। প্লিজ। আমি তোমার ভালো চাই, তোর ভালো চাই বলেই আজকের এই সিদ্ধান্ত। আমি কখনোই তোমার ক্ষতি করব না, আই প্রমিস। আমিও চাই এই সম্মানটা যেন কখনো না হারায়। কারণ ভালোবাসাটা তো ছিল আমাদের মাঝে। ওরে মুকু আমার আপনার তো চেনা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে আপনার প্রোগ্রাম। অনুষ্ঠানটা আমারই, শুধু বর আলাদা। ডিভোর্সের কোনো প্রোগ্রাম হয় সমাজে মুখ দেখাইতে পারবো? আপনার সমাজে মুখ দেখানোর কি দরকার? কি বললো যে ডিভোর্স সেরেমনি না কি, এটা মানে কি টাইপের পার্টি? ওয়াও, তোর চুলগুলা কি সুন্দর শাইন করছে। শাইন করবে না? আজকের পর থেকে তো আমার বান্ধবী ফ্রি বার্ড, এই জন্য সবকিছু শাইন করতেছে। কি সুন্দর লাগছে তোকে। সুচিস্মিতা, রাইট? আমাকে বলছেন? জি। সরি, আপনি ভুল করছেন। আমার নাম অবনী, সুচিস্মিতা। না না, ভুল আমি করছি না, ভুল আপনার বাবা মা করেছে। এক্সকিউজ মি? যেই মেয়ের হাসি এত সুন্দর, সেই মেয়ের নাম সুচিস্মিতা না রেখে অবনী রাখাটা যে কোনো বাবা মার জন্য একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। আরে দিন দুনিয়া, পৃথিবীটা যে কি হইল রে, আল্লাহ মাহবুব ছাড়া কোয়ার মতো কোনো লোক নাই। কিয়ামত আসতে আর দেরি নাই, কিয়ামত খুবই সন্নিকটে। কেন, কি হয়েছে, কি সমস্যা? গতকাল হলো গায়ে বেগুনি, আংটি খোলাখুলির অনুষ্ঠান, আর আজ দলে দলে পালে পালে লোকজন যাচ্ছে। আজকে যে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না। তোরা যে গরিব এটা বারবার প্রমাণ দিতেছস। তোকে কি আমি ফিজিক্সের ওই সূত্রটা শিখাই দিই নাই? যে ধনী লোকেরা আনন্দ ফুর্তির মাধ্যমে ওয়েডিং অ্যানিভার্সারি করে, আবার এই ধনী মানুষরাই আনন্দ ফুর্তির মাধ্যমে কি করে? ডিভোর্স সেরেমনি। আর তোরা যারা গরিব, তোরা থাতে না ঘুরে বিয়া করস আর কাইন্দা একটা তালাক দিস। হ্যাঁ বুঝছিস, তাইলে ওদের কোনো দোষ না, দোষ হচ্ছে যে ফিজিক্সের। ওইটাই ভাই, ওরা তো ইতিহাস সৃষ্টি করে ফেললো। আমি তো ইতিহাস নিয়ে চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি ভবিষ্যৎ নিয়ে। না, বিষয়টা বোঝেন ভাই, একা একা এর আগে বিয়ে করছে, ঠিক আছে, দুই পক্ষের কেউ রাজি না, ম্যানেজ করছি। কিন্তু এখন ঘটা করে অনুষ্ঠান করে ডিভোর্সের প্রোগ্রাম করছে, এটা আমি কেমনে ম্যানেজ করবো? ফাইনালি দোষ কার হবে? এই চাচা, এই মামার। তাহলে বোঝেন বিয়ে। তার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে। জয় বলছিল আপনি ছোট ভাবিকে সঙ্গে আনবেন। না মানে ওই অফিস থেকে আসলাম তো, তাই ভাবলাম যে একাই আসি। স্যার, ছোট ভাবিকে বিয়ের আগে বড় ভাবিকে কি তালাক দিয়েছেন, ডিভোর্স করেছেন?
না তা করিনি, কিন্তু ওই আমার ফার্স্ট ওয়াইফের পারমিশন নিয়েই আমি বিয়েটা করেছি। এত ঝামেলার কি দরকার ছিল? ডিভোর্স করলেই পারতেন, এক বোনে দুই ভাগ, সমস্যা হবে না? হ্যাঁ তা একটু হয়। তার মানে কি আপনি বলছেন যে আমি ডিভোর্স করে তারপরে আপনার ভাগিনার মতো একটা ডিভোর্স সেলিব্রেশন এরকম কিছু করবো? যদি আপনি মনে করেন। ওয়াও, ভেরি ইনোভেটিভ আইডিয়া। মামা কিছু লাগবে? ব্যবস্থা আছে, সব আছে। এই সোয়েল ইজ হেয়ার, নাথিং ইজ হেয়ার। ঠিক আছে। আজকে বৌমা জানো? জানবো কেন? বৌমার সামনে যাওয়ার আগে পান খাই যায় না? ভাই শুনলাম গত সপ্তাহে নাকি ভাবি আপনার গায়ে হাত তুলছে। এইরকম বেয়াদব বউর সাথে সংসার করেন কিভাবে? ডিভোর্স দিয়ে দেন। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই নিপু ভাই, তোমার কি মজা করার স্বভাবটা যাবে না? এটা কি ফাইজলামি করার সময়? যাও তো যাও। সবার দৃষ্টি আকর্ষণ করছে জয় এবং অবনীর ডিভোর্স সেরিমনি অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগতম। আজকে আমরা এক অবাক অনুষ্ঠানে এসেছি। আমরা সবাই এক ইতিহাসের সাক্ষী হতে চলেছি। এই অনুষ্ঠানে ছোট বাচ্চাদের আসতে নিষেধ করেছি আমরা, কারণ আমরা চাই না বাচ্চাদের মাথায় ডিভোর্স সেরিমনির বিষয়টা ঢুকুক। জয়ের আত্মীয় স্বজন এসেছেন, অবনীর আত্মীয় স্বজন এসেছেন, তাদের বাবা মা কেউ আসেননি। বুঝতেই পাচ্ছেন কেন আসেননি। বড় ধাক্কা খেয়েছেন তারা, বড় আঘাত পেয়েছেন। রুম্পা, দ্য বেস্ট ওয়েডিং প্ল্যানার ইন দ্য সিটি, জয়ার অবনীর এই ডিভোর্স সেরিমনির প্ল্যান করেছেন। রুম্পা প্লিজ। ধন্যবাদ নিপু মামা। আমি এবার উকিল সাহেবকে বলবো যে ওনার যে ফর্মালিটিস গুলো আছে উনি শেষ করার জন্য, প্লিজ। ওকে, আপনারা উভয় পক্ষ যেহেতু ডিভোর্সে একমত হয়েছেন, সো অ্যাকর্ডিং টু ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, স্বামী স্ত্রীকে তার প্রাপ্য যে দেনমোহর এবং ভরণ পোষণ তা প্রদান করবেন, এবং আপনারা খুব দ্রুততম সময়েই সালিশি বৈঠকের যে নোটিশ সেটা আশা করি পেয়ে যাবেন। এবং আগামী 3 মাস যদি আপনারা সম্পূর্ণ সেপারেশনে থাকেন, তাহলে আশা করি 3 মাস পর সালিশি বৈঠকের পর আপনাদের মধ্যে যে ডিভোর্স সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার কাছে সব পেপারস এখানে রেডি আছে, আপনারা দুজনেই এখানে সাইন করে দিবেন এবং আপনাদের দুই পক্ষের সাক্ষী এখানে সাইন করবেন প্লিজ। দেখার কি আছে, সাইনটা কর। সাইন কর, পার্টি আছে না? জয় সাইন কর। অবনী সাইন কর। 1 মিনিট, তোমাদের দুজনের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। জয়, গতকাল রাতে যে অবনীকে পাওয়া যাচ্ছিল না, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই প্ল্যানটা আমার ছিল, ইনফ্যাক্ট আমাদের সবার ছিল। আমরা আসলে দেখতে চেয়েছিলাম অবনীর প্রতি তোমার ভালোবাসাটা কেমন, মানে তুমি ওকে কতটা ফিল করো। অবনীর প্রতি তোমার যে অস্থিরতা আমি দেখেছি, তারপরে তোমার মাথায় আসতেছে না যে তুমি মানে তোমরা ডিভোর্স কেন চাচ্ছ। আর এই 2 দিনে তো তোমাদের মধ্যে কোনো ঝগড়া, কোনো সমস্যা কিছুই দেখলাম না। দেখেননি, কারণ আমাদের মামা ওদেরকে একটা শর্ত দিয়েছে, এই ডিভোর্স সেরিমনির আগে ওরা যদি কোনো রকম ঝগড়া করে তাহলে একজন আরেকজনের সাথে ওরা ডিভোর্স দিতে পারবে না।
হ্যাঁ, আর আপনারা জেনে খুশি হবেন যে ওরা এই কয়দিনে এক মুহূর্তের জন্য কোনো ঝগড়া করেনি। আর তারা দুজন এই অসাধ্যকে সাধন করেছে। থ্যাংক ইউ গাইস। গত কয়েকদিন ঝগড়াটা কেন হয়নি তার কারণটা কি জানতে পারি? অবনী, জয়, ঝগড়া হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। হাউ স্টুপিড, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। কিন্তু জয়, অবনী, আমি তো তোমাদের জেনারেশনকে স্মার্ট ভাবতাম, এতটা স্টুপিড কে করে হলে? স্টুপিড বলছেন কেন? এটাই ওদের স্মার্ট অ্যাপ্রোচ। ওদের ম্যাচও ছিল না, ঝগড়াঝাটি সবসময় লেগেই ছিল। একজনের সঙ্গে আরেকজনের মনের কোনো মিল ছিল না। একই ছাদের নিচে দুজন দুই রুমে ছিল, আবার ফেসবুকে কিউট কিউট কাপল পিক আপলোড করছিল লাইক আর কমেন্ট পাওয়ার জন্য। ফালতু জেনারেশন। ওদের সব বুঝবার ক্ষমতা আপনার আর আমার নেই, কারণ আমরা ব্যাকডেটেড। ঠিক আছে, আমি মানলাম যে আমরা ব্যাকডেটেড, ওদের জেনারেশনকে আমি ঠিক অতটা বুঝতে পারি না, কিন্তু একটা বিষয় কিন্তু আমি বুঝি, সেটা কিন্তু তোমরা বুঝো না। কি সেটা? এই যে একটু আগে বললে না, কেয়ারফুলনেস। দিস কেয়ারফুলনেস ইজ দ্য কি। তোমরা কয়েকদিন যদি কেয়ারফুল থেকে ঝগড়া না করে থাকতে পারো, তাহলে ওয়াই নট সারা জীবন? তাহলে তো এই ডিভোর্সই হয় না। এভাবে কি সারা জীবন সম্পর্কটি কেন যায়? কেন যায় না? আমাদের প্রবলেম কি জানো? আমরা আমাদের প্রেমের দিনগুলোতে, ভালোবাসার দিনগুলোতে একে অপরের প্রতি অনেক বেশি কেয়ারফুল থাকি, অনেক বেশি সিরিয়াস থাকি। তারপর যখন বিয়েটা হয়ে যায়, তখন আমরা একে অপরকে ফর গ্রান্টেড ধরে নিই। এটাই প্রবলেম। আর এই প্রবলেমটা তোমাদের ক্ষেত্রে হয়েছে, আমি শিওর। গত কয়েকদিন তোমরা একে অপরের প্রতি অনেক বেশি কেয়ারফুল ছিলে, অনেক স্যাক্রিফাইস করেছো যাতে করে ঝগড়াটা না হয়, যেরকম করতে বিয়ের আগে, রাইট? আমি কিছু কথা বলতে চাই, প্লিজ। আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না। যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে। কেউ একা সংসার করতে পারে না। দুজন মানুষের 50-50 কন্ট্রিবিউশন একটা সংসার হয়। দুজনকেই ছাড় দিতে হয়, দুজনকে কম্প্রোমাইজ করতে হয়, অনেক ছোট মোটো ভুল মেনে নিতে হয়, যেটা আমি করি নাই। আমি চাইলেই পারতাম অনেক ছোট ছোট ভুলগুলো এড়িয়ে যেতে। অবনীও চাইলে পারতো অনেক ছোট ছোট ভুল মাফ করে দিতে। আমার পছন্দের রং সবুজ, কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙে শাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি, কারণ অবনীর প্রিয় রং নীল। আমার পছন্দ কফি। আমার খুব ইচ্ছা আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে ঝুম বৃষ্টি দেখব, কিন্তু সেটাও হয়নি, কারণ অবনীর পছন্দ চা। ছোট মোটো জিনিস, আর এরকম অনেক বড় জিনিস আছে যেগুলো আমি কখনো কাউকে বলিনি, বা আমরা দুজনে হাইড করে রাখতে চেয়েছি। যেটা হচ্ছে, আমরা গত 3 মাস যাবত এক ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু আমরা আলাদা রুমে ঘুমাই। আমরা যখন প্রেম করি তখন ওই প্রেমের টাইমটাতে না আমরা অনেক কিছু ছাড় দেই, অনেক কিছু মেনে নেই, কিন্তু বিয়ের পর সেই সহনশীলতা, সে ত্যাগগুলো আর থাকে না আমাদের মধ্যে। আমরা একটা ডিফারেন্ট মানুষ হয়ে যাই। আমি আর অবনী একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আমাদের বাবা মা, আমাদের দুই ফ্যামিলির বাবা মারা কেউ আমাদের বিয়েটা মেনে নেয় নাই। কিন্তু আমরা একজন আরেকজনকে ভীষণ বাসতাম। আমরা ভেবেছিলাম আমাদের ভালোবাসাটাকে আমরা জিতিয়ে দিব, কিন্তু আজকে আমাদের ভালোবাসা হেরে গেছে। তাই
আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই সবাইকে একটা রিকোয়েস্ট করব, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন, যাতে করে আমাদের মতো পরিণতি আপনাদেরও না হয়। তাহলে আমিও কিছু কথা বলতে চাই। ভালোবাসার যত্ন থাকতে হয়, না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার। আমি আর জয় যখন প্রেম করতাম, আমার পছন্দের সব থেকে বেশি গুরুত্ব দিত জয়। আমি কিছু বলার আগেই জয় বুঝে ফেলতো আমি কি চাই। কিন্তু বিয়ের পর সব বদলে গেল। আমি যে মানুষটার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আসলাম, ওই মানুষটাই আমাকে আগলে রাখতে পারলো না। জয় কখনো জানতেই চায় নাই আমি কি চাই, আমি কিসে ভালো থাকি। আমার পছন্দ অপছন্দ তো দূরের কথা, মাঝে মধ্যে ওর ব্যবহারে মনে হতো ওর জীবনে আমি ম্যাটারই করি না। ভালোবাসা শুধু বলা নয়, প্রমাণও দরকার। প্রতিদিন বিয়ের পর ভালোবাসা মানে একে অপরকে বোঝা, সম্মান করা, পাশে থাকা। যেখানে ত্যাগ নেই সেখানে ভালোবাসা বাঁচে। সাইন করো। তুমি সাইন করো। আমাকে নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তোমারও তো আমাকে নিয়ে আরো বেশি কমপ্লেন, তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না। আপনি আগে সাইন করতে পারো। প্লিজ অবনী, শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্সটা নষ্ট হয়ে যায়। হোক, আসলে আসলে তুমি যদি আমার জীবনে না থাকো বেঁচে থাকতে পারবো না। হয়তো নিঃশ্বাস নিব, কিন্তু সেটাকে বেঁচে থাকা ভালো বলা যাবে না। তুমি থাকো, শুধু থাকো। কোথাও যাবো না, কোথাও যাবো না, আই প্রমিস। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো। আমরা সবাই ছোট ছোট ভুলকে এত বড় করে দেখি যে
তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক। অথচ একটু সহনশীলতা, একটু স্যাক্রিফাইস আর একটু দায়িত্বশীলতা, এই তিনটাই যদি আমরা হৃদয়ে রাখতাম, তবে হয়তো বিচ্ছেদ নামের শব্দটা এত সহজে আমাদের সমাজে জায়গা করে নিতে পারত না। জয় আর অবনী সেটা প্রমাণ করেছে। তারা ভুলকে বড় সিদ্ধান্তের রূপ দেয়নি, তারা বিচ্ছেদের মতো এত বড় ভুল করেনি, বরং তারা শিখেছে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে আঁকড়ে ধরা, যত ঝড়ই আসুক না কেন। আর যদি আমরা সবাই জয় আর অবনীর মতো হতে পারতাম, তবে হয়তো বিচ্ছেদ কখনো গল্পই হতো না, থেকে যেত শুধু ভালোবাসা আর সম্পর্কের জয়গান।